কুখ্যাত ক্রিমিনাল তুমি শুনে রাখো, আইএসএফ ছেলেদেরকে জেল কাটিয়ে দমানো যায়নি, যাবে না। নোটোরিয়াস ক্রিমিনাল তুমি শুনে রাখো, আইএসএফ ছেলেদেরকে জেল কাটিয়ে দমানো যায়নি, যাবে না। ভাঙড়ের প্রত্যেকটা মা একটা করে বীর জন্ম দেয়, বীর। এবং যেসব ভাইরা ফির আজকে জামিন পাচ্ছে তাদের ঈদ খুশিতে হোক, এটাই আশা রাখি। ভাঙড়ের কম বেশি 1000 ছেলে যাদের নামে মিথ্যা কেস হয়েছিল, 14ই এপ্রিল ডেকেছিল সম্ভবত, সেই যাকে যাওয়ার জন্য যেসব ভাইরা মিথ্যা মামলায় জেলে গেছেন, প্রশাসনের যে অংশটা রাজ্য সরকারের চাটুকারিতা করছে, সবাই নয়, একটা অংশ যারা চটি পায়ে ঘুরে বেড়ায়, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এবং বলবো প্রশাসন বন্ধুদেরকে, আপনারা মেরুদণ্ডের হাত সোজা রাখুন, কারণ আপনাদের মা বোন তুলে যখন অনব্রতর মতো কেউ গালি দেয় আমাদের বড় দুঃখ লাগে। কেন আপনাদের মা, আপনাদের বোন, তারা তো মায়ের যা সম্মানের জিনিস। এবং আপনারা আমাদের জন্যই তো রাজ্যকে ডিউটি দেন, সমাজে ঘুরে বেড়ান, দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করেন, আমাদের জন্য তো। আর আপনাদের মা বোনেদের বেটিদের যখন গাল দেবে নোংরা নোংরা ভাষায়, তখন আমাদের দুঃখ লাগে। কিন্তু আমাদের হাত বাঁধা। আপনাদের এজন্য বলবো, মেরুদণ্ডের ভারকে আপনারা সোজা করুন, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলুন। তাহলে দেখবেন আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাচ্চারাও তারা সুখের সমাজ, সুস্থ সমাজ পাবে। নাই সমাজে যে ক্যান্সার তৈরি হচ্ছে, এই ক্যান্সারের আক্রান্ত যে ভাইরাস, এই ভাইরাসে আক্রান্ত আপনার পরিবার, আপনার সন্তানের উপরেও না ভাইরাস চলে আসে। কেন সমাজে যখন কেউ ক্রিমিনাল হয়, গুন্ডা হয়, সমাজ বিরোধী হয়, সে তখন পুলিশের মা বোনকেও ছাড়ে না। দেখলেন না কেমন বক্তব্য দিচ্ছে? ভাষাটা খারাপ লাগতে পারে, কিন্তু হাকিকাত আমাদের ব্যথা লেগেছে। তা আজকে সেই সকলে প্রশাসন বন্ধু যারা মেরুদণ্ড সোজা রেখে তাদের ধন্যবাদ জানায়। আর যারা রাখতে পারেনি রাখার চেষ্টা করুন। আর যারা চটি পড়ে আছে তাদের বিষয়ে তো আমার কিছু বলার নাই। তবে আমার ভাঙড়ের ওই সকল সাথী বন্ধুদেরকে বলবো, আরও লড়াই হবে, আরও লড়াই হবে। আর তোমাদের লড়াই মনে রেখে দিও, এক তো সংবিধান বাঁচানো, নিজের ওয়াকফকে বাঁচানো, এবং পাশাপাশি ভাঙড়ের মানুষ আগামী দিন এয়ারপোর্টের নামে তোমরা উচ্ছেদ হবে না তো, জমি বাঁচানো, তোমাদের ভিটে জমি, তোমাদের বাড়ি, তোমাদের সন্তান, তোমাদের পরিবার, এটাকে বাঁচানো। যেমন বিভিন্ন রাজ্যে বা আমার কলকাতার বিভিন্ন জায়গায় বোল্ডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে অবৈধর নামে, কিন্তু ওখানে অবৈধ বলে তো ভাঙতে পারবে না, ওখানে এয়ারপোর্টের নামে ভাঙবে। অতএব এখন থেকে তৈরি হও, সেদিন ভাঙবে যখন লড়াই করবে, তা আগে লড়াই করো। লড়াই করে সর্বসময় বাবা সাহেব আম্বেদকরের যে অধিকার, যে পাওয়ার দিয়েছে, সেই অস্ত্র ব্যবহার করো। বাবা সাহেব আম্বেদকরের দেওয়া অস্ত্র ব্যবহার করো, ওই অস্ত্র ব্যবহার করে বারবার লড়াই করো। এটাই আমি আশা রাখবো। মন খারাপ করো না, ভেঙে পড়ো না। সংবিধান আছে, আইন আছে, বিজয় অবশ্যই হবে। একদিন দুদিন দেরি অবশ্য হতে পারে, তাতে ধৈর্য হারা হলে হবে না। সকলের সুস্থতা কামনা করি। এবং যেসব ভাইরা ফির আজকে জামিন পাচ্ছে তাদের ঈদ খুশিতে হোক, এটাই আশা রাখি। প্রশাসন বন্ধুদের বললাম না, তারা নিরুপায়, তারা চাকরি করছে, হুকুমের গোলাম। আর এজন্যে তারা নিরুপায়। তাদেরকে যেটা উপর থেকে অর্ডার করছে, না করলে তাকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করবে, ডিমোশন করে দেবে। তবে আমি আপনাকে বলছি, যতগুলো গাড়ি পুড়েছে সেই গাড়িগুলো হচ্ছে থানায় পড়ে থাকা মোটরসাইকেল, যে মোটরসাইকেলের কোনো হদিস নেই, সেই মোটরসাইকেলগুলো পুরানো হয়েছে। যেটা থানার গাড়ি সেটাকে কিন্তু পোড়ায় না, দেখবেন উল্টে দিয়েছে। তার মানে কি, যদি আগুন লাগাবারই যদি কারো ইরাদা থাকতো, তাহলে তো পুলিশ জিপটাকে আগুন লাগিয়ে দিত। আর আমাদের মাননীয়া কত বড় মিথ্যা কথা বলে দেখুন, 40 লক্ষ টাকার গাড়ি, একটা গাড়ি। আরে কয়ে বলেছে গাড়ি পুড়েছে? মোটরসাইকেলগুলোকে পুরানো হয়েছে। কোন মোটরসাইকেল? যে কোনো থানায় বিভিন্ন কেসে টেসে 2 নম্বরই ধরা পড়ে থাকে, থানা থেকে নিয়ে এসে পুড়িয়েছে। এবার থানা থেকে প্রশাসন এনেছে, আমি এটা বলবো না, সেই চটি পড়া প্রশাসন যারা, তারা নিয়ে এসেছে। তারা নিয়ে এসে কলকাতায় এসে দেখেছিলেন না, সাধারণ দেশের চটি পরে মারছে। এই ধরনের মেন্টালিটি প্রত্যেকটা থানাতে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। আর এদের বিরুদ্ধে প্রশাসনদের কিছু বলারও নাই, বললেই ডিমোশন হয়ে যাবে, না বিভিন্ন কেসে প্রশাসনকেও জড়িয়ে দেবে। এরা নিয়ে এসেই মোটরসাইকেলগুলোকে পুড়িয়েছে। যারা পুড়িয়েছে তাদেরকে ধরবে কি করে? সিসি ক্যামেরা ভর্তি, তাও ধরতে পারছে না। ধরছে সেই নিরীহ লোকেদের ঘরে। এদের লক্ষ্যটা হচ্ছে মূলত আইএসএফ কে কেস দিয়ে হাত দিয়ে দমিয়ে দাও। কোনোভাবে ভাঙড়ে দাঁত গলাতে পারছে না। কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো, আমি জানি যদি চেষ্টা থাকতো রাজ্যের সিএমও দায়িত্ব নিত ভাঙড়ের, কিন্তু রাজ্যের সিএমও দেখছে আমি দায়িত্ব নেওয়ার পরেও যদি ওখানে আমি ঝটকা খেয়ে যাই, তাহলে প্রেস্টিজ ম্যাটার।
এই বারবার বিভিন্ন গুন্ডাদের ঘরে দিয়েও চেষ্টা করে, ভাঙরকে পারছে না। আমি এতটুকু বুঝি, জনগণ যদি ঐক্য থাকে, পাবলিক যদি ঐক্য থাকে, সংবিধান বলছে পাবলিকের কথা শেষ কথা। ভাঙর মানুষের একতা, কেস দিয়ে হোক, মার্ডার করে হোক, খুন করে হোক, ঘর ভেঙে হোক, জমি কিনে নিয়ে হোক, তাদের চাষের জিনিসকে পুড়িয়ে দিয়ে হোক, যাই করুক, ভাঙরের মানুষের একতাটাকে কোনোদিন কেউ ভাঙতে পারছে না। এই ভয়েতে নানা রকম কেস দিচ্ছে। অতএব এই কেসকে যদি ভয় করো, তাহলে আগামী দিন আবার বলছি এয়ারপোর্টের নামে উচ্ছেদ করা হবে। বকটুয়েতে যে ঝামেলা হয়েছে, ভাঙরে কি ওরম ঝামেলা কোনোদিন হয়েছে? নন্দীগ্রামে যেটা হয়, ভাঙরে কি ওরম হয়েছে? তাহলে নন্দীগ্রামে কখনো দুটো থানা করার স্বপ্ন রাজ্য সরকার দেখেছে? বকটুয়েতে দুটো থানা করার স্বপ্ন দেখেছে? ভাঙরের সমস্যাটা হচ্ছে, ভাঙরের মুসলিম অধ্যুষিত এলাকা। ভাঙর হচ্ছে কলকাতার সবকিছুর মেন। কলকাতাকে খাদ্য দেয় ভাঙর, কলকাতার আবর্জনা যায় ভাঙরের ওপরে, কলকাতাকে যখন ব্রিকেট ভরাতে হয় ভাঙরের লোক দরকার। সেই ভাঙর এখন হাতছাড়া। অতএব যেমন করে হোক ভাঙর আমার চাই। আর নাই বলুন তো, যদি বিজেপি প্রধান দুশ্মন হতো ৭৭ থেকে ৬৫, সব রাস্তায় টিএমসি চলে যাচ্ছে। টিএমসি জানে বিজেপি পেলেও আমার সমস্যা নেই, যখন দরকার হবে আমি লেলে ওর থেকে, কিন্তু আইএসএফ কে খসানো সম্ভব নয়। তাই মুখে বলছে আইএসএফ এই বিজেপি প্রধান দুশ্মন, কিন্তু নিশ্চয়ই জানেন অভিষেক ব্যানার্জি বলেছিল যে 2026-এ 215টা, একটা বেশি বলেছে। তার মানে কি ৭৭টা নিয়ে চিন্তা নয়, সেই একটা নিয়ে চিন্তা। অতএব এটা মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, পিছিয়ে পড়া সমাজ, যাদের কণ্ঠ নওশাদ সিদ্দিকী, তাদেরকে ভাবা দরকার যে তোমাদের হয়ে নওশাদ কথা বলছে বলেই আজকে নওশাদকে টার্গেট করা হয়েছে। আর ভাঙর মানুষের ভাবা দরকার যে তোমাদের জমি থেকে অলরেডি একদিন এয়ারপোর্টের নামে তোমাদেরকে একবার করে কতবারই উচ্ছেদ করা হতো, অলরেডি টাকা নিয়ে নেওয়া হয়েছে, এমনও সূত্র মাত্রে খবর এসছে। অনেকে আলোচনাও করছে, কিন্তু নওশাদের জন্য পারছে না, কেন এমএলএর একটা পাওয়ার থাকে। আর নাই ওই এলাকার যারা টিএমসির আছে, তারা ২-২০ কোটি টাকা করলে সব কলকাতায় বড় বড় ফ্ল্যাট জমি জায়গা কিনে চলে যাবে। নিরীহ গরিব মানুষের ঘরকে ভেঙে উচ্ছেদ করে জমি একবার করে ভাঙর এয়ারপোর্টের নামে পুরো মুসলমানকে তছনাছ করে দেবে একটা পরিকল্পনা চলছে। কেন ভাঙর কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। ভাঙর শোনেন, এটা কলকাতাকে বাঁচি খাওয়ায় ভাঙর। কলকাতার ময়লা আবর্জনা সব কিছু যায় ভাঙরের বুকের উপর দিয়ে। সেই ভাঙরকে কিন্তু ৭৭ বছর ধরে সবাই অবহেলিত করেছে। সেই ভাঙরের না কোনো রকম গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জায়গায় আজকে সেই ভাঙর নিজেদের দল মনে করে, নিজ আইএসএফ হলো ভাঙরের আইএসএফ, তাদের একটা দল মনে করে নিজেদের, আজকে সেখান থেকে ভিত শুরু করেছে। এই ভাঙরেরই দেখানো পথে ২৬, আগামী দিন ৩১, এইভাবে আস্তে আস্তে একটা দিন দেখবেন পুরো বাংলাতে আইএসএফ গজিয়ে উঠছে। এবং সুলতান আসগর আলী হুজুরের জায়গা ভাঙর। সেই ভাঙরের হাজার হাজার উলামাও যারা ছিলেন, আগেও এখনো রয়েছে, তারাও ভাঙর থেকে কিন্তু মুজাহিদ উলামাও ওঠেন। জলিল সাহেব নাম শুনেছেন, কত বড় মুজাহিদ ছিলেন। তারপরে গালেব সাহেব কত বড়। ভাঙর একটা আলাদা ব্যাপার আছে ভাঙরে। আর এই সব কিছু ব্যাপারের পিছনে আমার মনে হয় সুলতান আসগর আলী হুজুরের একটা অবদান আছে। সেই জমিনে তিনি শুয়ে আছেন, ওখানে বীর পয়দা হয়। অতএব সেখানে যেভাবে এই অত্যাচার জুলুম হচ্ছে, এটা অন্য কোনো জায়গায় হলে একদিন মনে হয় পুরো ধ্বংস হয়ে যেত, মানুষ থাকতো না এলাকায়। ভাঙরের ওপর যে জুলুমটা প্রশাসনের এক অংশকে দিয়ে রাজ্য সরকার করে, আপনারা জানেন না, নীরবে নির্ঝুমে রাত্রিরে ১২টা, ১টা, ২টো, ৩টে যখন তখন মানুষের বাড়িতে প্রশাসন যে ডিস্টার্ব করে, ওই প্রশাসন চটিপড়া প্রশাসন। আবার বলছি, রাজ্য সরকার WBC রাজ্য প্রশাসন নয়, যেটা আমার দেশের যে সম্মান, যাদের সম্মান, সেটার কথা বলছি না। এভাবে ডিস্টার্ব করে, তাদের সঙ্গে গুন্ডা বাহিনী ঘরে কি অত্যাচার করছে। না লোক কোথায় ভাঙরে, ওদের লোক নাই, এভাবে অত্যাচার করছে। আর সব পিছনে কারণ হচ্ছে এয়ারপোর্টের নামে ভাঙরের জমিকে উচ্ছেদ করবে, এয়ারপোর্ট করবে ভাঙরে। কিন্তু এয়ারপোর্ট আদৌ হবে না, এটাও বলে যে আপনার এয়ারপোর্ট আদৌ হবে না। ওটা নিয়ে আদানি আম্বানিকে দেবে, ওখানে বড় বড় কারখানা, কল শিল্প হবে, বড় বড় ড্যান্স বার হবে, এটা হবে। ওই নিউটাউন ধরনের সব পুঁজিপতিদের চলে যাবে। আর তোরা যা আসে আবার কোনো জায়গায় চলে যা। এই যে আমার জন্মভূমি, আমার বাপের কবর, আমার দাদের কবর, আমার দাদির কবর, যেটা কেন্দ্র সরকার আমাদেরকে শেষ করছে, ঠিক স্টাইলটা শুধু আলাদা। রাজ্য সরকারও কিন্তু ভাঙরের সঙ্গে করতে চাইছে।